এক দলে 10 জন ডাকাত ছিল। ডাকাত, একটু মন দিয়ে শুনবে। ওই 10 জন ডাকাত কি করেছে? প্রতিদিন ডাকাতি করে, আর ডাকাতি করে এসে গঙ্গার একটা পাড়ে বসে প্রতিদিন ভাগ বাটোয়ারা করে। দিন ওই 10টা ডাকাত বসে বসে ভাগ বাটোয়ারা করছে। আর ব্রহ্ম মুহূর্তে, মানে অনেক ভোরের বেলায়, একজন সাধু, যারা বৈষ্ণব হয়, সাধু হয়, দেখবেন ভোরের বেলায় তারা স্নান করে। জি বাবা, তাই না? ব্রহ্ম মুহূর্তে যারা স্নান করতে আসছে এক সাধু, এখন এসে কি করেছে? ওই ঘাটে নেমে যখন স্নান করছে, চোরেরা মনে করেছে ও বুঝি আমাদের মতো চুরি করে ভোরবেলা স্নান করতে এসেছে। ডাক দিব চাই যে, বলি এই সকালবেলা কার ঘর থেকে চুরি করে ফিরবে? হ্যাঁ, যেই বলেছে সাধু তো মাথায় হাত পড়েছে। বলছে দেখো বাবা, আমি কিন্তু কোনো চোর নই। বলছে তবে আমি তো সাধু। সাধু এত সকালে এখানে কি করতে এসেছি? এখানে এসেছি সকালে, প্রতিদিন আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করি, তাই তো আমি স্নান করতে এসেছি বাবা। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু কিছু দেখিনি। যেই বলেছে দেখিনি, চোরেরা মনে করছে সর্বনাশ, এ লোক তো বুঝে নিয়েছে যে আমরা ডাকাত। ডেকে বাজাই যে বেটা সাধু, এদিকে আসো। খুব সাধু হয়েছে না বাবা? খেয়ে দিয়ে খুব নাদুস করে শেয়ার হয়েছে। এই যে আমার দিকে দেখো, তা তুমি যখন এত রাত্রে এত ভোরবেলা কেন স্নান করতে এসেছো, তা তোমার সামনে আমি দুটো শর্ত রাখছি, মন দিয়ে শুনবে। বলছে কি শর্ত বাবা বলো? বলছে এক হলো তোমাকে আমার দলে নাম লেখাতে হবে, আর যদি নাম না লেখাও এক্ষুনি এখানে গর্দান নিয়ে। যেই বলেছে গর্দান নিয়ে নেব, সাধু মনে মনে চিন্তা করছে, মায়েরা আপনাদের সামনে ডাকাত এসে যদি এই শর্ত দেয়, কোনটা বাজবে? দেখি আমার মায়েরা কত বুদ্ধিমান, বলুন কোনটা নেবেন? জোরে বলুন কোনটা বাজবে? হ্যাঁ হ্যাঁ বলতে পারছেন? আরে বলুন, ঠিক হোক ভুল হোক বলুন তো, জোরে বলুন দেখি কোনটা বাজবে। আগে নাম লেখাবো, তাই না মা? কারণ আগে নিজে বাঁচলে তারপরে বাবার নাম আমরা বলি। আগে নিজের প্রাণটা বাঁচবে, তারপরে তো যা হবে দেখা যাবে। এখন মনে মনে চিন্তা করছি, আগে তো নিজের নামটা লিখিয়ে প্রাণটা বাঁচাবি, তারপরে যা হবে দেখা যাবে। বলছে ও বাবা, আমাকে মেরো না, আমি আজ থেকে তোমাদের ডাকাত দলে নাম লেখাবো। আমার নাম তো লিখিয়ে ফেলেছে, এবার কত হলো? 11। প্রতিদিন ডাকাত দল চুরি করতে যায়, সাধু তাদের সাথে চুরি করে। কি করবে বাবা, বাঁচতে হলে করতে হবে। এখন ওই চোরের দলের একটা নিয়ম ছিল, প্রতিদিন একজন করে ওই দলের সর্দার হবে, আর সে যা বলবে সর্দারের কথা সেই দিন সবাইকে মেনে চলতে হবে। তা এমন করে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যেতে যেতে আর যখন 11 দিন হয়ে গেল, আজকে কার পালা এসেছে? সাধুর পালা। সাধু মনে মনে চিন্তা করছে, তোমরা এতদিন আমাকে দিয়ে চুরি করিয়েছো, যে পাপ আমি করেছি সেই পাপ আজকে আমি খণ্ডন করব। কারণ সাধুর তো প্রচুর বুদ্ধি। ডেকে বলছো বাবা শোনো, আজ কিন্তু আমি তোমাদের দলের সর্দার, অতএব আমি যা বলবো তোমাদেরকে মেনে চলতে হবে। যা কিছু চুরি করে অর্থ সংগ্রহ করেছিল মা, সব ওই চোরেদের হাতে দিয়ে বলছে, যাও বাজার থেকে তোমাদের 10 জনের জন্য একটা করে ধুতি, একটা করে পৈতে, একটা করে নামাবলী, একটা করে জপের মালা, একটা করে তুলসীর মালা, আর মস্তক মুন্ডন করবার জন্য একটা করে বেলেট নিয়ে আসো। যা যা লিখে দিয়েছে বাজার থেকে কিনে এনেছি, এনে সবাইকে স্নান করিয়ে মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে জপের মালা হাতে দিয়ে তুলসীর মালা গলায় দিয়ে সবাইকে সম্মুখে বসিয়েছে। বসেছি, বসে বলছে শোনো, আজ আমি যা বলবো তোমরা আমার সঙ্গে তাই বলবে, বুঝেছো? বলছে বেশ সর্দার, বলুন কি বলতে হবে। ও মায়েরা, তাহলে আজকে যা বলছে সাধু বাবা, যা বলছে চোরেরাও তাই বলছে, তাই না? তাহলে আজকে কি বলছে?
কাছে সম্মুখে বসিয়ে বলছে, এই যে তোমরা আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ। আমার মায়েরা কি বলবে নাকি? বলবে তো? সে অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছেন, আর ভালো লাগে না। জয় রাধে। আমি বলবো, আপনারা শুনুন, এরপরে আপনারা বলবেন, আমি শুনবো, ঠিক আছে? শুনে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে আপনারা বলুন দেখি, যার গলায় যত জোর আছে, কোনো লজ্জা নেই। নামে কখনো লজ্জা করতে নেই, কারণ লজ্জা করলে কখনো ভগবান মেলে না। যার গলায় যত জোর আছে, আমার বাবারা সবাই, অফিসে যারা বসে আছেন সবাই দুটি বাহু তুলে আমরা একটু আনন্দ করব, নাম করব। চলো সবাই মিলে হাত তোলো। হরে কৃষ্ণ, সবাই মিলে বাবা কৃষ্ণ বলুন মা। এই তো খুব সুন্দর, আহা জোরে জোরে। আহা খুব সুন্দর। এবার আমার সঙ্গে বল, হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। তাহলে হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায় কি মা, তাই না? এই হরি নামে যে আনন্দ আছে, এই সুখ, এই আনন্দ বাবা সংসারে আর কোথাও কিছুর মধ্যে পাওয়া যায় না, তাই না? তাই আজ যখন ওই চোরেরা বসে বসে হরিনাম করছে, ঠিক এমন সময় ওই রাজ্যের রাজার মেয়ে মানে রাজকন্যা দাস দাসিনী এসেছে গঙ্গা স্নান করবে। এখন ওই 11 জন বৈষ্ণবকে দর্শন করে তাদের চরণে প্রণাম করে আজ সেই রাজকন্যা তাদেরকে নিমন্ত্রণ করে বলছে, হে বৈষ্ণবগণ, আজ মধ্যাহ্নে আপনারা সকলে রাজসভায় যে আজকে আপনারা সকলে আমি আপনাদের কাছে বৈষ্ণব সেবার আমন্ত্রণ করলাম, আপনারা সকলে বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করবে। আর রাজকন্যা নিমন্ত্রণ করে দাস দাসী নিয়ে চলে গেল। আর ওই 11 জন চোর মানে তার মধ্যে এক সাধু, তাদেরকে নিয়ে আসলো কোথায়? রাজার বাড়ি। রাজার বাড়ি যখন এসেছে, রাজামশাই রাজ সিংহাসন ছেড়ে নেমেই প্রত্যেককে সোনার আসনে প্রত্যেককে বসতে দিয়েছে, চরণ ধৌত করেছে, করেই তাদেরকে মধ্যাহ্ন সময় যখন হয়েছে তাদেরকে সেবা দিয়েছে। এখন সেবা দিলে মা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা স্বরূপ কি দিল? নিজের রাজকোষ খুলে দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, আপনাদের যার যা কিছু ভালো লাগে এখান থেকে সোনা দানা মণি মাণিক্য যার যত খুশি এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। যেই বলেছে, চোরেদের চোখগুলো তো ছানা বড়ার মতো হয়ে গেছে। এক চোর আর এক চোরকে ডেকে বলে, এই ভাই, জীবনে এত চুরি করেছি, কত প্রাণের ঝুঁকি নিয়ে নিজের প্রাণকে বাজি রেখে আমরা এত জায়গায় চুরি করেছি, কিন্তু কোনোদিনও এত সম্পদ পাই নাই ভাই। আজ একদিন সাধু সঙ্গ করে জীবনে এত সম্পদ আমরা লাভ করেছি, না জানি জনম ভরে যদি সাধু সঙ্গ করতে পারতাম এর থেকেও পরম ধনী আমরা ধনী হয়ে যেতাম। মানে তাই গৌর হরি বল।
ওই 10 জন চোরের আজকে চৈতন্য হয়ে তারা সাধুর সঙ্গে তারাও আজকে সাধু হয়ে গেল। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবনের সর্বসিদ্ধি হয়। তাই আজ রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা গানায় আজকে সাধু হয়ে গেল। তাই আমার নিত্যানন্দ প্রভু ভাইয়ের সন্ধান পেয়ে বৈষ্ণবের চরণে প্রণাম করে আজকে ছুটে আসছে নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে এসে দেখলো মা গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজকে আসছে গঙ্গা স্নান করবে। ব্রহ্ম মুহূর্তে আজকে গাইতে গাইতে আসছে ভজ গৌরাঙ্গ। মায়েরা এই নাম জানেন তো? চলুন সবাই মিলে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ। সবাই মিলে একসাথে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। এখন গৌর নাম শুনে নন্দনাচার্য যেই না গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু ছুটে এসে নন্দনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে যে জানা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে জানো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জানা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। গৌর নাম শুনে যেই না বুকের মাঝে জড়িয়ে ধরেছে, নন্দনাচার্যকে ডেকে বলছে বৈষ্ণব আচ্ছা তুমি কি এই নবদ্বীপেই থাকো? বলে হ্যাঁ প্রভু। আচ্ছা নবদ্বীপে কি আমার কানাইকে কোথাও দেখেছো? ঠাকুর নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না, কারণ তার নাম তো আর কানাই না। নবদ্বীপে তাকে কানাই বলে কেউ চেনে না। বলছে ও ঠাকুর তাহলে তুমি যতদিন না তোমার ভাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থেকো। এই বলে নন্দনাচার্যকে নিয়ে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে এসে পৌঁছালো নন্দন আচার্যের গৃহে। আর ওদিকে আমার গৌরহরি প্রাতকালে স্বপ্ন দেখছি যে নবদ্বীপে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। শ্রীবাস হরিদাসকে ডেকে বলল হরিদাস যাও যাও, আমার মনে হয় নবদ্বীপে আমার দাদা বলরাম এসেছে, যাও একবার আমার দাদার সন্ধান নিয়ে এসো। কিন্তু ঠাকুর তোমার দাদাকে তো কোনোদিনও দর্শন করি, কি করে জানবো কে তোমার দাদা? গৌরহরি আজকে নিত্যানন্দ প্রভু রূপের বর্ণনা করলেন। নিতাই জানকি দেখতে কেমন মা? কি বলছি? বেদ্র বাধা কানা এক কুম্ভ বামা হাতে, বেদ্র বামা কানা এক কুম্ভ বামা হাতে। ওগো নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, আর নীল পাগড়ি পরিধানে নীল পাগড়ি মাথে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র। ওগো হলধরে ভাবতারে বুঝিলাম চরিত্র, আর হলধর ভাবতার বুঝিলাম চরিত্র। দেখো হলধরে ভাবতারে বুঝিলাম চরিত্র, হলধর ভাবতার বুঝিলাম চরিত্র। বৈষ্ণবগণ বলছে প্রভু তোমার দাদার কথা আর বলতে হবে না, আমরা বুঝে গেছি দাদাকে কেমন দেখতে। সারাদিন ধরে নবদ্বীপের কানাই
হরির কাছে ফিরেছি। ঠাকুর, এত জায়গায় তোমার দাদাকে খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না। আচ্ছা, তোমরা কি নন্দন আচার্যের গৃহে গিয়েছিলে? যা ঠাকুর, ওখানে তো যাওয়া হয়নি। তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দন আচার্যের ঘরেই আছে। গৌর হরি তো অন্তর্যামী মা, সবই জানে, তথাপিও আমাদের জগৎ কি শিক্ষা দিয়ে গেলেন। নিতাই কৃপা, গৌর কৃপা যদি তোমাকে পেতে হয়, আগে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ না করলে সে দেহে কখনো গৌর নিতাইকে পাওয়া যায় না। আগে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করো। গুরুদেব তোমাকে যে পথের সন্ধান দিয়ে দেবে, আপন সাধন ভজনের দ্বারা একটু একটু করে তুমিও গৌর গোবিন্দ চরণ পাবে। এই সাধন ভজন হয় কি করে মা? কালকের যে একাদশী তিথি, ভৈমী একাদশী, একটু মন দিয়ে আস্বাদন করবে। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। শাস্ত্র বলছে